সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে মুসলমান, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর অনুরাগী। আর যারা জাসলে ঈদে মিলাদুন নবী টোটালি পালন করে না, তাদের হচ্ছে কষ্ট। আজ জাসলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে পৃথিবীতে এক নয় 1000 প্রশ্ন তৈরি হয়েছে। আমরা জাসলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, আর যারা পালন করে না তাদের তরফ থেকে প্রশ্ন। তো আমাদেরকে জাসলে ঈদে মিলাদুন নবী পালনও করতে হয়েছে, দ্বিতীয়ত ওদের অসুখের ট্রিটমেন্টও করতে হয়েছে। আজ এই জাসলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে নতুন 2025-এ নতুন প্রশ্ন, সেটা হলো এই যে আমাকে একবার জিজ্ঞাসা করেছিল যে মৌলানা সাহেব, আমরা জুম্মার দিনে বক্তব্যতে শুনেছি যে 12 রবিউল আউয়াল নবী মুস্তাফা দুনিয়াতে পদার্পণ করলেন, আর এহেন 12 রবিউল আউয়ালে নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিলেন। তো 12 রবিউল আউয়াল নবী মুস্তাফার আগমন দিবস, আর কয়েক বছর পর 12 রবিউল আউয়াল নবী মুস্তাফার ওফাত দিবস, বেসাল দিবস, বিদায় দিবস। সাল আলাদা আলাদা কিন্তু ডেট একই। কথা বুঝতে পারছেন তো? 12 রবিউল আউয়াল নবী পাক আসলেন, আর 12 রবিউল আউয়াল ওই দিনই নয়, কয়েক বছর পর। সাল আলাদা কিন্তু ডেট ওটাই। 12 রবিউল আউয়াল নবী মুস্তাফা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। তো ওদের প্রশ্ন হলো যে আপনারা যে জালসা জুলুস করছেন, গ্রাম থেকে কালিয়াচক পর্যন্ত জুলুস নিয়ে যাচ্ছেন, তো এটা কোন খুশিতে? ওই দিন তো নবী মুস্তাফা ইন্তেকালও করেছে। তো কেউ যদি ইন্তেকাল করে তো আপনারা কি খুশি করেন? তো যারা ঈদে মিলাদুন নবী পালন করে না তাদের প্রশ্ন, ওই দিন নবী এলেন আর ওই দিন বিদায় নিলেন, তো আপনারা খুশি করেন, এর মানে আপনারা নবীকে মানেন না। আমি যে শোনো, বিশ্ববিখ্যাত পণ্ডিত জিনার লিখা কিতাব সারা পৃথিবীতে যে জামাত দিতে আছে তারাও পড়ে, এবং যে জামাতের মৌলবি দাঁতে নি তারাও পড়ে। আল্লামা কাজী আয়াজ আলাইহি রহমা রিদওয়ান উনি শেফা শরীফে একটি হাদিস লিপিবদ্ধ করেছেন। কি হাদিস? যে নবী মুস্তাফা বক্তব্য রাখছেন, নবীর বক্তব্য আর 2025-এর বক্তব্য দুটাই সমান হবে। আজ আমাদের বক্তব্যের সংখ্যা পশ্চিমবঙ্গে পেল্টে গেছে। বেটা ছেলের কাছে বক্তব্যের জালসার সংখ্যা আলাদা, আর মেয়া ছেলের কাছে জালসা জুলুসের সংখ্যা আলাদা। মানে এদের ডিকশনারি আলাদা, ওদের আলাদা। আমাদের পশ্চিমবঙ্গের মা বোনকে যদি বিহারের কোনো মা বোন লেডি জিজ্ঞাসা করে যে জলসা কাকে বলে, তো পশ্চিমবঙ্গের মা বোনরা উত্তর দিবে যাতে গজল হয় ওকে জলসা বলে। কাকে জলসা বলে? যেখানে গজল হবে, সুর হবে, তাল হবে, ওইটাকে জলসা বলে, কারণ চিরকাল ওইটাই দেখে আসছে। আর ইয়ার পরিবর্তন যদি হয় তো ওকে নতুন লাগবে। একটা মুসাফির মানুষ নদী পার হবে, তো বেজে গেছে রাত 1:30টা, মাঝি তো ঘুমিয়ে গেছে, অত রাইতে কে প্যাসেঞ্জার থাকবে? তো যে ভাই আমাকে পারও হতে হবে আর ফজরের নামাজও ধরতে হবে, তো এক কাজ করো, লোক তো তোমাকে প্রতিদিন পয়সা দেয়, তো আমাকে পার করো, ডবল পয়সা দেব।
বুঝে যে না, পয়সার কারণে আমি নিজের ঘুমকে নষ্ট করব না। তুই যে এক কাজ করো, পয়সা যদি না নাও তো এক কাজ করো, আমি তোমাকে আমলেট দিব, পার করো। তুই মাঝি জীবনে আমলেট দেখেনি, ও তো দেখেনি এবং মিলাদেও শুনেনি যে আমলেট কাকে বলে। যে হ্যাঁ এবার রাজি হতে পারি যদি আমলেট দাও। ও তো মৌলভী সাহেবের টিফিনে দিয়েছিল ডিম ভাজা, ও খাইনি, ওটা পকেটে ভরে আছে। তো পার হওয়ার পর ওকে দিছে যে ভাই লেও, তো খুলি দেখছে যে ডিম। যে ভাই প্রথমে তো বলতে পারতা যে ডিম দিব। তো জীবনে আমলেট দেখেনি, ওই ডিমকে ভেবেছে নতুন জিনিস। তদ্রূপ আমাদের হানফি জামাতের পশ্চিমবঙ্গের মেয়া ছেলেরা ভাবে যে গজল মানে জলসা। এই জন্য এত পিছিয়ে গেছি যে আমাদের পিছিয়ে যাওয়ার কারণে বিজেপি সরকার ওয়াকফ বিল পাস করে আমাদের জমি জায়গাকে সবকে দখল করে নিল। ঠিক না বে ঠিক? কিন্তু যেখানে ওয়াহাবিদের জলসা হয়, পশ্চিমবঙ্গের কথা বলছি, যেখানে গায়ের মুকাল্লিদদের জলসা হয়, এহেন জলসাতে ওরা গজলকে ইন্দিরা গান্ধী যেমন এমার্জেন্সি জামানায় অপারেশন করে বন্ধ করে দিয়েছিল, এদের জলসাতে গজল টোটাল ব্যান্ড। এই জন্য ওদের মেয়ে ছেলে আর আমাদের মেয়ে ছেলে আসমান জমিন পার্থক্য। একটা কোন ওয়াহাবি মেয়ে ছেলে যদি মডেলে 1 বছর থাকতে পায় তো গোটা মডেলকে লামোঝাবি করে দিবে। কিন্তু আমাদের কোন সাইকুল হাদিস একটা গায়ের মুকাল্লিদ গামে যদি 2 বছর থাকে তো ও হানফি করবে কি নিজেই গায়ের মুকাল্লিদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? এই জন্য সিস্টেমটা চেঞ্জ করতে হবে। পশ্চিমবঙ্গ মেয়ে ছেলের কথাই চলুক, ভারত মেয়ে ছেলেদের কথাই চলুক, কিন্তু জলসাটা যাতে বেটা ছেলেদের কথাই চলে। কারণ আমাদের জলসা পারপাসে শুধু মডেল নয়, গোটা পশ্চিমবঙ্গে $মিলিয়ন খরচা হচ্ছে, কিন্তু ফায়দা কিছুই হয়েছে। তো এহেন জলসা করা আর টেনে গান শোনা দুটাই সমান। এই জন্য মডেলিং আনতে হবে জলসাতে। তো বলতে চাচ্ছিলাম, নবী বক্তব্য রাখছেন, সাহাবী বক্তব্য শুনছেন। তো সাহাবীগত ব্রেনি নবীর বক্তব্য শুনে একজন সাহাবী নবীকে বলছেন যে হুজুর, আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন তো আমরা কাকে নিয়ে জীবন যাপন করব? তো নবী বলছে যে ঘাবড়িয়ে যেও না, হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। হে সাহাবী, আমার দুনিয়াতে আসাটাও তোমাদের জন্য নিয়ামত, আর আমার দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও তোমাদের জন্য নিয়ামত। তাহলে কি বুঝা গেল যে 12 রবিউল আউয়াল নবীর ওসিলাতে আল্লাহর তরফ থেকে আমরা দুটো নিয়ামত পেয়েছি। নবী এলেন ওটাও নিয়ামত, নবী বিদায় নিলেন ওটাও নিয়ামত। আর নিয়ামত পেলে কেউ কান্না করে না, খুশিতে উল্লাসিত হয়। এই জন্য আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করতে আছি। যে এইরকম ভাবে তো আমাদের মৌলবীরা বলে না। তো আজ 12 রবিউল আউয়াল জশ্নে ঈদে মিলাদুন নবী মানে আল্লাহর তরফ থেকে আমরা ডবল নিয়ামত পেয়েছি। এক নিয়ামত হলো এই রবিউল আউয়ালে নবী এলেন, দ্বিতীয় নিয়ামত হলো এহেন রবিউল আউয়ালে নবী মুস্তাফা বিদায় নিলেন। আর একটি কথা, এই যে আমরা রাত জেগে বসে আছি, আপনারা গতকালকেও পূর্ণ রাত জেগেছেন আর আজকেও রাত জাগছেন। এই যে নবীর জন্মের রাত, জশ্নে ঈদে মিলাদুন নবীর রাত, এটা কত উত্তম, কত গুরুত্বপূর্ণ। আমরা মিলাদ মাহফিল জলসা জুলুসে শুনেছি যে রমজান মাসে 20 তারাবির পর শেষ দশকের বিজোড় 5টি রাত্রিকে শবে কদর বলা হয়। 21, 23, 25, 27, 29। কিন্তু নবী মুস্তাফা যে রাতে এলেন, এই রাতটা কত উত্তম। শরীয়তে 365 রাতের মধ্যে কয়েকটি রাত গুরুত্বপূর্ণ। ওর মধ্যে আমরা একটা রাত জানি যে শবে কদরের রাত। কিন্তু আমার নবী মুস্তাফা যে রাতে এলেন এটা কত উত্তম। আমাদের হানফি জামাতের বিখ্যাত ফতোয়ার কিতাব
ফতোয়ায়ে শামিতে লিখছে যে ইন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ সুম্মা লাইলাতু আরফাতা সুম্মা লাইলাতুল জুমআ সুম্মা লাইলাতুল নিসফে মিন শাবানা সুম্মা লাইলাতুল ঈদাইন। উনি বলছেন, হে বিশ্বের মানব জাতি শোনো, 365 রাতের মধ্যে অতি উত্তম রাত হলো যে রাতে নবী মুস্তাফা এলেন, আর দ্বিতীয় পজিশনে হলো শবে কদরের রাত। প্রথম নাম্বার কোন রাত? যে রাতে নবী এলেন। দ্বিতীয় নাম্বার যে শবে কদর। তৃতীয় নাম্বার তো যে রাতে নবী মুস্তাফা মেরাজে গেলেন। তারপরে কার নাম্বার? উনি বলছেন হজের মাসের 9 তারিখ আরফার রাতের নাম্বার। হুজুর তারপরে কার নাম্বার? উনি বলছেন তারপরে জুম্মার রাতের নাম্বার। হুজুর তারপরে কার নাম্বার? উনি বলছেন যে শাবান মাসের 15 রাতের নাম্বার, যাকে শব রাত বলা হয়। হুজুর তারপরে কার নাম্বার? উনি বলছেন সুম্মা লাইলাতুল ঈদাইন, তারপরে হচ্ছে ঈদ এবং কোরবানির রাতের নাম্বার। তো 365 রাতের মধ্যে এহেলো রাত হলো গুরুত্বপূর্ণ, আর এহেলো রাতের মধ্যে ফার্স্ট পজিশনে যে রাত আছে সেটা হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা প্রশ্ন, আপনারা হয়তো বলবেন যে কোরআনে আছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, শবে কদর 1000 মাস অপেক্ষা উত্তম। তো নবীর রাত যদি এত উত্তম হলো তো কোরআনে উল্লেখ কেন হলো? এই জন্য আজ গায়ের মুকাল্লিদ ওয়াহাবি দেওবন্দি নেটের কিছু মৌলবীরা প্রশ্ন তোলে, আর আমাদের সমাজের ছেলেপিলা উত্তর দিতে পারে না। শবে কদরের রাত যদি দ্বিতীয় নম্বরে আর নবীর রাত যদি 1 নম্বরে, তো কোরআনে নবীর রাত উল্লেখ কেন হলো না? আজ শোনো, নবী মুস্তাফা যে সময়ে দুনিয়াতে পদার্পণ করেন, ওই সময় শিরক ও কুফরের ফতোয়া ছিল না। ঈদে মিলাদুন নবীকে হারাম বলনে ওয়ালা কেউ ছিল না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বেদাতের ফতোয়া লাগানে ওয়ালা কেউ ছিল না। নিত্য নতুন জামাত তৈরি হয়নি, কিন্তু হে নবী মুস্তাফা 2000 বন্যার পর 25 মিডিলে কিছু জামাত তৈরি হবে যারা জশ্নে ঈদে মিলাদুন নবীকে বেদাত বলবে, ঈদে মিলাদুন নবীকে হারাম বলবে। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর রাতকে উল্লেখ করে সারা জগৎকে দেখিয়ে দিয়েছে যে দ্বিতীয় রাত যদি 1000 মাস অপেক্ষা উত্তম হয়, তো নবী মুস্তাফার রাত 1 নম্বরে আছে। কি কত হাজার রাত অপেক্ষা উত্তম, একবার নিজে নিজে চিন্তা করুন। তাহলে বুঝা গেল দ্বিতীয় রাতের মর্যাদা বয়ান করে আল্লাহ তাআলা জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। একটা বাড়ির দুটো ছেলে পরীক্ষাতে পাস করেছে, একটা ফার্স্ট ডিভিশন, একটা সেকেন্ড ডিভিশন। তো ফার্স্ট ডিভিশন ওয়ালা গেছে বাজার, আর সেকেন্ড ডিভিশন ওয়ালা আছে বাড়িতে। তোকে জিজ্ঞাসা করছে, বাপজি কত নাম্বার পেয়েছো? তুঝে যে আমি 550 নাম্বার পেয়েছি, সেকেন্ড ডিভিশন ওয়ালা। তো ওই লোকটা জিজ্ঞাসা করছে, এটা তো আরেকটা ছেলে, প্রথম ছেলেটা কই? তুঝে বাজার গেছে, বলছে ও কত নাম্বার পেয়েছে? যে ফার্স্ট। তো বাপ তো লেখাপড়া জানে না। তুঝে যদি 550 হয় তো প্রথমটা হয় 450 পাবে। কথা বুঝতে পারছেন? তো সেকেন্ড ডিভিশন যদি 550 পায় তো ফার্স্ট ডিভিশন 450 পাবে। অঙ্ক পেল্টে গেল নাকি? কমসে কম ওকে 1 নম্বর বেশি পেতে হবে। ই যদি 550 পাই তোকে 551 পেতে হবে। বলার উদ্দেশ্য হলো এটা যে সবে কদর যদি দ্বিতীয় নম্বরে থাকা সত্ত্বে 1000 মাস অপেক্ষা উত্তম হতে পারে, তো আমার নবী মুস্তাফার রাত 1 নম্বরে আছে। ই কো হাজার রাত অপেক্ষা উত্তম, একবার নিজে নিজে চিন্তা করুন। এরই নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, বাংলাদেশের মৌলবি আমাদের জশ্নে ঈদে মিলাদুন নবী দেখে খেপাখেপি শুরু করে দিয়েছে। কারণ বাংলাদেশের নেটে যত মৌলবি দেখতে পাওয়া যায় এরা বেশিরভাগই দাঁতে নি, আর আমাদের মৌলবীর আল্লাহর রহমতে সব চাই দাঁতা। বুঝেন তো? কোরবানি দেন কি দেন না?
কোরবানির সময় খুব চেক করে যে জানোয়ারটা দাঁতে আছে কি দাঁতে না। তো নেটে বাংলাদেশের যত বক্তা 99% বক্তা ওরা দাঁতে নেই। দাঁতে দাঁতে কিয়ামত পার হয়ে যাবে। তো যে দাঁতে নি ও হাদিস কোরআন কি বুঝবে? প্রশ্ন করছে যে শরীয়তে আছে দুটো ঈদ, আর মডেল ওলাকে কি হয়ে গেছে এরা চালু করে দিল তৃতীয় ঈদ। ও শুনেছে যে একটা হলো ঈদ উল ফিতর আর একটা কোরবানি ঈদ উল আজহা। আর 12 রবিউল আউয়ালে যখন জাসনে ঈদে মিলাদুন নবী দেখছে তোকে নতুন লাগছে। তো একটা লোক প্রশ্ন করছে যে মাওলানা এই যে নতুন একটা ঈদ দেখলাম জাসনে ঈদে মিলাদুন নবী, এটা কতদূর সত্য? তো বলছে যে দেখো ঈদ হলো দুটা যেটা পড়ে আছে, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। বাকি শরীয়তে কোনো ঈদ নাই। যে শোন, যে নবী মুস্তাফা বলেছে বছরে দুটো ঈদ, ওই নবী মুস্তাফাই বলেছে বছরে দুটো ঈদ নয়, হাদিস মোতাবেক বছরে 58টা ঈদ। কটা ঈদ? 18টা। 58টা ঈদ বছরে হাদিস প্রমাণ করছে। কিন্তু আমরা মুসলমান দুটা ঈদ শুনে কান ভারী করে বাড়িতে বসে গেলাম। একটা ঈদ উল ফিতর রোজার পর, আর একটা ঈদ উল আজহা গরু জবাহ করার ঈদ, কোরবানি এর 2 মাস পর। ঈদে মিলাদুন নবী যখন শুনছি তো নতুন লাগছে। এই যে শোনো, তুমি বছরে দুটো ঈদ শুনেছো, কিন্তু সিহা সিত্তার মধ্যে নির্ভরযোগ্য হাদিস ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড বাব ফাজলিল জুমার অধ্যায় তুলে দেখুন, নবী মুস্তাফা বলেন ইন্না ইয়াউমাল জুমআতে সাইয়্যিদুল আইয়ামে ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল জুমআ ওয়া ইয়াউমিল আদহা। নবী বলেন সমস্ত দিনের সরদারের নাম হলো জুম্মার দিন। 7 দিন মিলে হলো এক সপ্তাহ। নবী বলেন সপ্তাহের সরদারের নাম হলো জুম্মা। বুধবারের সরদারের নাম হলো জুম্মা, বৃহস্পতিবারের সরদারের নাম হলো জুম্মা, রবিবারের সরদারের নাম হলো জুম্মা, সোমবারের সরদারের নাম হলো জুম্মা। নবী বলছেন এই জুম্মাটা এত বড়, আল্লাহর কাছে খুবই বড়। হে নবী কত বড় হবে? আমাদের মডেল থেকে কালিয়াচক। নবী বলছে যে মর্যাদাতে বড়, মানে বড়, সম্মানে বড়। এটা এত বড় যে আল্লাহর কাছে ঈদ উল ফিতর থেকে বেশি বড় এবং ঈদ উল আজহা থেকে বেশি বড়। তাহলে আজ আমরা মানুষ দুটো ঈদ শুনেছি, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। নবী বলছেন এর থেকে বড় ঈদ সপ্তাহে বড় আছে, তার নাম হলো জুম্মার দিন। ঈদ থেকে বেশি বড় ঈদের নাম হলো জুম্মার দিন। তাহলে বছরে কটা জুম্মা হয় আপনাদের এলাকায়? গোটা 10 হবে? কটা হয়? আমরা ধারাপাতে পড়েছিলাম যে 52 সপ্তাহে এক বছর। ক সপ্তাহে? 52 সপ্তাহে এক বছর। তো যখন 52 সপ্তাহে এক বছর, তো 52টা জুম্মা থাকবে কি থাকবে না? থাকবে। কারণ 2-10,000 যদি নাগরিক মারা যায় তো দেশ বন্ধ হবে না, দেশ চলবে। কিন্তু যদি মন্ত্রী মারা যায়, এই জন্য পেপারে প্রতিদিন খবর পাওয়া যাচ্ছে যে লোক মারা যাচ্ছে, লোক মারা যাচ্ছে, লোক মারা যাচ্ছে। কিন্তু কোনদিন খবর পেয়েছেন যে কোন মন্ত্রী মারা গেছে? খবর পেয়েছেন? তাহলে মরছে তো সাধারণ মানুষ মরছে, মন্ত্রী গিলা মরে না। তাহলে বুঝা গেল যে জনতা যদি না থাকে তো দেশ চলবে, সরদার যদি মরে যায় তো দেশ চলবে না। তাহলে বুঝা গেল সপ্তাহে যদি রবিবার না থাকে তো সপ্তাহ চলবে, জুম্মা যদি না থাকে তো সপ্তাহ চলবে না, কারণ জুম্মা হলো সরদার। আর 52 সপ্তাহে এক বছর, তো 52টা জুম্মা আছে। আর 52টা জুম্মা মানে হাদিস মোতাবেক 52টা ঈদ। এইদিকে 52 আর এদিকে 2, কত হলো? 56, 54 হলো। দেখে মিস্টেক করিয়েন না ভাই, মানে ঘুমের অবস্থায় তো বক্তা ঘুমাইছে, শ্রোতাও ঘুমাইছে, কোনো ব্যাপার নাই, ভুল হলেও কোনো অসুবিধা নাই।
আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমিও ঘুমিয়ে গেছিলাম, আর শ্রোতা বলে যে আল্লাহ আমরাও ঘুমিয়ে গেছিলাম। এত রাত আবার জলসা হয়, তো টাইম মতো পাস করতে হবে। এদিকে 52 আর এদিকে 2 54। আবু দাউদ শরীফের হাদিস, নবী মুস্তাফা বলে ইয়াউমু আরফাতা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলিল ইসলাম। নবী বলে হজের মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানের জন্য ঈদের দিন। তাহলে 9 থেকে 13 কদিন হলো? 9, 10, 11, 12, 13, 5 দিন। এদিকে 52, 57, আর একটা হলো ঈদ উল ফিতর, টোটাল হলো 58। বছরে 58টা ঈদ, আর সমস্ত ঈদের সরদারের নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জুম্মা যদি না থাকে তো সপ্তাহ বন্ধ হয়ে যায়, আর নবী যদি না আসতেন তো দুনিয়া বন্ধ হয়ে যেত। এই জন্য সমস্ত ঈদের সরদারের নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলা হযরত বলেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां है। নবী ছিলেন না তো কিছুই ছিল না। ও जो ना हो तो कुछ ना हो, নবী যদি না হতেন তো কিছুই হতো না। জান হে ও জাহাं की, সারা পৃথিবীর জান নবী মুস্তাফা, জান হে তো জাহাं है। নবী জীবিত আছেন তো সারা পৃথিবী জীবিত আছে। বড় খুশির বিষয় যে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমরা পালন করছি। এর উপরে আরেকটি কথা, এই জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা যে পালন করছি, এটা দেখা দেখি নয় যে কালিয়া চক করছে তো আমরাও করব, পার্শ্ববর্তী এলাকা ওয়ালা করছে তো আমরাও করব, দেখা দেখি নয়। আল্লাহ তাআলা এহেন দিনকে লক্ষ্য করে নবী মুস্তাফাকে বলেন যে হে নবী, কুল আপনি বলুন, বেরহমাতিল্লাহ কুল বেফদলিল্লাহ ওয়া বেরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আজ মানুষ খুশি করে, গরিব ছিল বড় লোক হয়ে গেছে খুশি করে, চাকরি ছিল না চাকরি পেয়েছে খুশি করে, সন্তান ছিল না সন্তান হয়েছে খুশি করে। আল্লাহ বলছে খুশি করো, কিন্তু দুটো জিনিস পেয়ে বেশি খুশি করো। কি কি জিনিস? একটার নাম হলো ফদল, আর একটার নাম হলো রহমত। এই দুটো পেয়ে আল্লাহ বলছে বেশি খুশি করো। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই যে ফদলটাও হলো আরবি, রহমতটাও হলো আরবি, আর আমাদের ভাষা হলো বাংলা। এই জন্য আমরা বুঝতে পারছি না, অ্যাডজাস্ট হচ্ছে না। আল্লাহ বলছে আমার ফদল পেয়ে তোমরা খুশি করো এবং আমার রহমত পেয়ে তোমরা খুশি করো। এই ফদল কি জিনিস? ফদল বুঝবেন তবেই তো খুশি করবেন, রহমত বুঝবেন তবেই তো খুশি করবেন, কিন্তু দুটোই বুঝতে পারলাম না। কিন্তু বিখ্যাত তাফসীরের কিতাব মাজমাউল বায়ান ফি তাফসীরিল কোরআনে উনি বলেছেন যে শোনো, এখানে ফদল মানে হলো কোরআন আর রহমত মানে হলো নবী মুস্তাফা। তো আল্লাহ বলতে চাইছেন যে হে নবী, আপনি সারা পৃথিবীতে বলুন যে তোমরা যদি খুশি করতে চাও তো আমি কোরআন পাঠিয়েছি, কোরআনকে পেয়ে খুশি করো। নবী মুস্তাফাকে প্রেরণ করেছি, নবীকে পেয়ে খুশি করো। আজ বড় ভাগ্যের বিষয় যে আমরা নবী পেয়েছি, ওটাও 12 রবিউল আউয়াল, কোরআন পেয়েছি, ওটাও 12 রবিউল আউয়াল। এক রাত জেগে দুটো জিনিসের উপরে আমল হয়ে গেল। কোরআন এসছে তারও খুশি হয়ে গেল, নবী মুস্তাফা এসছে তো তারও খুশি হয়ে গেল। এরই নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কথা, আজ যদি সারা পৃথিবীতে প্রত্যেক গ্রামে জশ্নে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে যায় তো নবী মুস্তাফার কোনো লাভ হবে? হবে? সমস্ত মানুষ যদি জশ্নে ঈদে মিলাদুন নবী চালু করে, মিলাদ চালু করে, তো নবী মুস্তাফার লাভ হবে? আর সমস্ত মানুষ যদি বন্ধ করে দেয় তো নবীর কোনো ক্ষতি হবে? হবে না। কারণ এটা নিজের সন্তানের জন্মদিন নয়, নবী মুস্তাফা আমাদের জন্য
রহমত স্বরূপ দুনিয়াতে এসেছেন, তাই উনার শুভ আগমনকে ওয়েলকাম জানাবার জন্য আজ আমরা খুশি করছি। তাহলে বুঝা গেল আমাদের মিলাদে নবী মুস্তাফা লাভবান নয়, আর আমাদের মিলাদকে ব্যান করলে নবী মুস্তাফা ক্ষতিগ্রস্ত হবে। তো মিডিলের লাভ কি? মিডিলের লাভ হলো আমাদের মতন গরিব উম্মতের। আজ দুনিয়াতে এমন কোন মানুষ, এমন কোন ব্যক্তি রয়েছে যে নিজের সাধ্য অনুযায়ী নবী মুস্তাফার জাসনে ঈদে মিলাদুন নবী পালন করবে? কাউরির ক্ষমতা নেই। কারণ দুনিয়াতে জানে যে যে ক্যাটাগরির মেহমান, ওই ক্যাটাগরির আতিথ্য সেবা হওয়া উচিত। আজ যদি আপনারা বলেন যে তোমার বাড়ি যাব, তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ, সবাই চলে, অসুবিধা নেই। কিন্তু ভারতের রাষ্ট্রপতি যদি আমাকে বলে তোমার বাড়ি যাব, তো আমি রাজি হব? রাজি হব না। কারণ রাষ্ট্রপতিকে আনবো তো আমি পুলিশ রাখবো কোথায়, ফায়ার ব্রিগেড গাড়ি রাখবো কোথায়, ও যে গাড়িতে আসবে এই গাড়ি রাখবো কোথায়? তাহলে আমার লেভেলের যারা মেহমান তাদেরকে আমি আমন্ত্রণ করব। কিন্তু রাষ্ট্রপতি যদি নিজে আমার বাড়ি আসতে চাই, তো আমি বাধা দিব, কারণ অত বড় আমি বাড়িতে রাখতে পারবো না। তো দুনিয়াতে কার এমন হিম্মত আছে যে নবী মুস্তাফার ঈদে মিলাদুন নবী পালন করবে? মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আতেমার অধ্যায় তুলে দেখুন, আমার নবী মুস্তাফা নিজের চাচাতো বোন আর হযরতে আলী নিজের বোনের বাড়ি বেড়াতে গেলেন। কে বেড়াতে গেলেন? দোজাহানের বাদশা। আজ একটা মন্ত্রী হয়েছে তো 6 চাকাতে ঘুরছে, আর নবী মুস্তাফা দোজাহানের বাদশা বোনের বাড়ি বেড়াতে গেলেন। বাড়িতে কোনো খাবার নেই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করার পর নবী বলছেন যে বোন, বাড়িতে কি কিছু খাবার হবে না? ওই যে হুজুর খাবার তো আছে, কিন্তু হাতুড়ি দিয়ে ভাঙতে হবে, রুটি এত শক্ত হয়ে গেছে। আমরা হলে তো রাগ করে পালিয়ে যেতাম, কিন্তু নবী দেখছেন যে আমি যদি পালিয়ে যাই তো আমার বোন দুঃখ করবে, আমার বোনের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে। এই জন্য নবী এহেন রুটি খাবার উপযুক্ত নয়, লাড়াচাড়া করছেন। আল্লাহ জিবরিল আমিনকে বলছেন, হে জিবরিল আমিন, কি দেখছো? আমার নবী উম্মে হানি নিজের চাচাতো বোনের বাড়িতে গেছে। উম্মে হানি গরিব হওয়ার কারণে নবীর সেবা করতে পারেনি তা নয়। সারা পৃথিবীর বড় বড় কোটিপতি লাখপতি যদি চাই যে আমি নবীর সেবা করব, দুনিয়াতে কাউরির বাপের ক্ষমতা নাই। এই জন্য নবীকে তুমি আমার কাছে আনো, নবী মুস্তাফা আমার মেহমান হবে। তাহলে বুঝা গেল সারা পৃথিবী যদি নিজের ক্ষমতাকে পূর্ণ ব্যয় করে দেয়, তথাপি জাসনে ঈদে মিলাদুন নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতাবেক হবে না। আমরা গুনাহগার উম্মত জাসনে ঈদে মিলাদুন নবী পালন করে আমরা নিজের লাইনকে ঠিক বজায় রাখছি। এতে নবীর লাভ নয়। পশ্চিমবঙ্গে এবার যা মিলাদ হলো, তো নবীর খুব লাভ। কি বৈশাখ মাসের আমপি আছে যে এবার খুবই লাভই হবে? আর সুবহানাল্লাহ, ধানের টাইমে বৃষ্টি না, এই লাভ লসের খরচা আমাদের খাতায়। কারণ নবী না আপনার মুখাপেক্ষী, না নবী জামানার মুখাপেক্ষী, না নবী সারা পৃথিবীর মুখাপেক্ষী। আমরা নবীর মুখাপেক্ষী। যাই আমরা গরিব 2-10 টাকা মিলে বাড়িতে ফাতিহা করে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করে শুধু নামটা লেখাতে পারছি, যাতে কিয়ামতে আমাদের নামটাও আসে। এই জন্য কোরআন ঘোষণা করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ কে? এর উপরে দুটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। একবার ভক্তি ভরে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদকে বিশ্ববিখ্যাত স্কলার, বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা মুসলিহুদ্দিন শেখ সাদি সিরাজি আলাইহি রহমা রিদওয়ান সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলে যে, শোনো, তোমরা কি নবীকে চিনো? তো হুজুর নবীকে চিনি না, তবে আমাদের দিল চাইছে যে নবীর কিছু প্রশংসা করব।
যে শোন, 1000 বার বসোয়ম দেহন যে মুশকে গোলাপ হুনুজ নামে তু গুফতান কামালে বেয়াদবি। তুমি বাড়িতে কলের পানি, ট্যাপের পানিতে নয়, 1000 বার মিঘো নবী, কস্তুরী এবং সুবহানাল্লাহ জাফরানে মুখকে পরিশোধন করার পরেও আমার নবী মুস্তাফার যদি নাম উচ্চারণ করো, তথাপি নবী মুস্তাফার নামের বেয়াদবি হয়ে যাবে। চিন্তা করেছেন? কলের পানিতে নয়, মুস্কো আম্বারে যদি মুখকে পরিশোধন করেও আমার নবীর নাম নেওয়া যায়, তথাপি শেখ সাদি সিরাজি বলছেন যে নবী মুস্তাফার বেয়াদবি হয়ে যাবে। নবীর নামের যদি এই মর্যাদা হয়, তো আমার নবীর মর্যাদা কত? আর দ্বিতীয় কথা হলো এই, যা আমরা খুবই মহব্বত দেখাচ্ছি, আজকে আমরা পরিপূর্ণভাবে হাদিস ও কোরআন মোতাবেক আমরা নবীকে চিনতে পেরেছি, রেহাও করেন পেরেছেন? আচ্ছা, আপনারা অনেক লোক আছেন, অনেক বয়স্ক আছেন, নবী মুস্তাফার পেছনে কে কে নামাজ পড়েছেন? হাত তোলেন তো দেখি। যে আমি জুম্মার দিনে নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছি, আছেন এহেন লোক? একটাও না। নবী মুস্তাফার বিদায় হওয়াতে বেশি দিন হয়নি, 1500 বছর, 1500 বছর। তো 1500 বছরের লোক একটাও নাই আপনাদের? 1500 বছর তো মডেলই হবে না। মডেলের মডেল হইতে তো মনে হয় 100 বছরও হয়নি। তাহলে নবীর পিছনে নামাজ পড়নেওয়ালা মডেলে একটাও নেই। 20 বছর আগে কেউ ছিল? আপনাদের শুনে কথা, কেউ ছিল না? যে নবীর পিছনে নামাজ পড়েছে একটা লোক আমাদের মডেলে ছিল, কাসেম সাহেব এসে নামাজে জানাজা পড়িয়েছে, ছিল আপনাদের গ্রামে কেউ? নাই। কনফার্ম যে নবীকে আপনারা কেউ দেখেননি, দেখেছেন? এতে আবার ট্যাক্স বসবে নাকি? যে আমি যদি বলে দিয়ে যে নবীকে দেখেছি, হয়তো ট্যাক্স বসিয়ে যাবে। নবীকে কেউ দেখেনি, আমি তো দেখিনি, আপনারাও দেখেননি, নবীকে কেউ দেখেনি। কিন্তু আবু বকর সিদ্দিক নবীকে দেখেছেন না দেখেননি? হ্যাঁ, অতও সন্দেহ? সন্দেহের উপরেই তো দেশটা চলছে। আবু বকর সিদ্দিক নবী, ইমাম আবু বকর সিদ্দিক প্রথম কাতারে। হিজরতের রাতে নবী আত্মগোপন করলেন সর পর্বত গুহাতে। হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে নিজের বেটির বিয়ে দিয়ে দিল নবী মুস্তাফার সঙ্গে। সমস্ত জিহাদ যুদ্ধতে হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে। তো আবু বকর সিদ্দিক নবীকে বেশি চিনবেন না আমরা বেশি চিনবো? কে বেশি চিনবে? কে চিনবে? আবু বকর সিদ্দিক। কিন্তু আবু বকর সিদ্দিককে নবী কি বলছেন? যে আবু বকর পাঞ্জেগা না নামাজ নবীর পিছনে, সমস্ত জিহাদ যুদ্ধতে নবীর সঙ্গে, হিজরতের রাতে এমার্জেন্সি টাইমে নবীর সঙ্গে, সমস্ত টাইমে নবীর সঙ্গে। কিন্তু এহেন আবু বকরকে নবী মুস্তাফা বলেন, ইয়া আবু বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি। হে আবু বকর, আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জানে না। যে আবু বকর সিদ্দিক 24 ঘন্টা নবীর পিছনে নামাজ পড়া সত্ত্বেও যদি পূর্ণ নবীকে না চিনতে পারে, তো দেশের বেকার কুল হিসাবে বলে যে আমরা নবীকে চিনে বসে আছি, তাহলে বুঝা গেল নবী মুস্তাফাকে খোদা ছাড়া কেউ জানে না, আর খোদা যে কে আমার নবী ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াতে সুবহানাল্লাহ কুড়কুড়ির মতন জামাত তৈরি হয়েছে নিত্য নতুন। কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে, নবীর পাওয়ার, ক্ষমতা, সম্মান, মর্যাদা কত আল্লাহ একই আয়াতে রেখে দিয়েছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রশংসিত রাসূল। প্রশংসিত হতে গেলে 3টি জিনিস তার ভিতরে থাকতে হবে। কটা জিনিস? গভীর রাতে ঢুকবে না আইসিইউতে, কিন্তু স্যালাইন হিসেবে ঢুকায়, কোনদিন কাজে লাগবে। আইসিইউতে থাকে, সেন্স থাকে না, কিন্তু গ্লুকোজ শরীরে যায়, যায় কি যায় না?